টি-20তে বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক লিটন দাস জয় সংখ্যায় পিছিয়ে থাকলেও সাফল্যের হারে সবার ওপরে। 2025-এ নিজের ব্যাটও হেসেছে। আসছে বিশ্বকাপে দলকে নিয়ে সফল হবার লক্ষ্য তার। টি-20তে বাংলাদেশের সেরা অধিনায়ককে লিটন দাস নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এবছরের 5 সিরিজ জয়ের সবকটির নেতৃত্বে তিনি। বাংলাদেশের হয়ে এর আগে এতগুলো সিরিজ কোনো অধিনায়ক জেতাতে পারেননি। ব্যাট হাতেও দুরন্ত লিটন। 25 ম্যাচে করেছেন 635 রান। তার হাফ সেঞ্চুরি মানেই যেন বাংলাদেশের জয়। অথচ একটা সময় ব্যাটে রান ছিল না বলে হতাশ ছিলেন। চেষ্টা আর পরিশ্রমে বদলে গেছেন এলকেডি। আমি যখন ক্যাপ্টেনশিপ হাতে পাই, যদি ওভারঅল আপনি প্লেয়াররা দেখেন, আমি খারাপ খেলতেছিলাম। সো আমার ভিতরে চ্যালেঞ্জটা ছিল যে সব প্লেয়ারই পারফর্ম করতেছে, খুব দ্রুত গতিতে রান তুলতেছে, আমি কিভাবে নিজেকে কোপ আপ করতে পারি তাদের সাথে। প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন মোস্তাফিজ ও রিশাদ, যার ঝলক তৃতীয় টি-20তে দেখা গেছে। দুজনকেই ম্যাচ উইনার মনে করেন লিটন, চান বিশ্বকাপেও এমন পারফরমেন্স। দুজনই ম্যাচ উইনার। মুস্তাফিজ আমরা দেখে আসতেছি অনেক বছর ধরে, ও আমাদের বাংলাদেশ টিমের জন্য ম্যাচ উইনিং পারফরমেন্স করে। ইনফ্যাক্ট কয়েকদিন ধরে রিশাদও সেম জিনিসটাই করতেছে। আই হোপ যে তারা এই ওয়ার্ল্ড কাপে আমার লাইফটা ইজি করে দিবে। বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের, তবে বিপিএলে খেলে প্রস্তুতি নিতে পারবে ক্রিকেটাররা। সবাই সুস্থ থেকে যেন বিশ্ব আসরে খেলতে পারে, সে প্রত্যাশা লিটন দাসের। আমি চেষ্টা করেছিলাম টিমটাকে বিল্ড করার জন্য। আমার মনে হয় টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এখন একটাই জিনিস যে সামনে বিপিএল, সব প্লেয়ারই যে যার ফ্র্যাঞ্চাইজিতে খেলবে। আই হোপ যে তারা সবাই পারফর্ম করবে এবং সুস্থ থাকে এবং ন্যাশনাল টিমে ব্যাক করবে। নির্বাচকদের সাথে দূরত্ব মিটে গেছে বলে দাবি অধিনায়কের। হাসি মুখে বছরটা শেষ করে বড় টুর্নামেন্টের আগে সুখী পরিবার টিম বাংলাদেশ। আশিক রুদ্র, চ্যানেল 24, চট্টগ্রাম।